আমাদের দেশে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের আলাদা আলাদা কি আছে? সিলেবাস আছে। যারা বাংলার লাইনে পড়ালেখা করেন, স্কুলের লাইনে, তাদের জন্য আলাদা সিলেবাস। যারা ইংলিশ মিডিয়ামে পড়েন তাদের জন্য আলাদা। আবার যারা মাদ্রাসায় পড়েন তাদের জন্য, যারা ইউনিভার্সিটিতে পড়েন তাদের জন্য আলাদা। এবং সেই আলাদা আলাদা শিক্ষা আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা নিচ্ছে এবং শিক্ষকরা দিচ্ছেন। কিন্তু মদিনাওয়ালারও একটা সিলেবাস, মদিনাওয়ালারও একটা সিলেবাস। সেই সিলেবাস কি? আজ পর্যন্ত কি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সেই সিলেবাস শিক্ষা দিতে পেরেছি? পারি নাই। আমরা সেই সিলেবাস শিক্ষা দিতে পারিনি। নবীজি বলেছেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদিবু আওলাদাকুম আলা সালাসি হিসাল। তোমাদের সন্তানদেরকে তিনটি জিনিসের আদব শিক্ষা দাও। কয়টি জিনিস? তিনটি। এবং সেই তিনটি জিনিস কি? এক নাম্বার হচ্ছে হুব্বে মুস্তাফা, নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা। এরপরে হচ্ছে হুব্বে আহলে বাইত, হুব্বে আহলে বাইত, আওলাদে রাসূলের ভালোবাসা। এরপরে বলা হচ্ছে হুব্বে তেলাওয়াতে কোরআন, কোরআন তেলাওয়াতের ভালোবাসা। এখন আমরা আমাদের সন্তানদেরকে হয়তোবা কোরআন শিক্ষা দিচ্ছি, বিভিন্ন সাবজেক্টের উপর আমরা শিক্ষা দিচ্ছি, কিন্তু আদৌ আমরা নবী মুস্তাফার সচ্চা প্রেমের শিক্ষা দিতে পারিনি। যদি বলা হয় হুজুর নবীর শিক্ষা কিভাবে দিব, নবীজির মহাব্বতের শিক্ষা কিভাবে দিব, নবীকে চেনার শিক্ষা কিভাবে দিব, ওই শিক্ষা যদি আমরা দিতে পারি, খোদা কি কসম, আমাদের সন্তানদের সামনে কোন বাতিল ফেরকা কখনো নবী মরা, নবী দিতে পারে না, নবী দেখে না, এই কথা কখনো বলে যেতে পারবে না। আপনার সন্তানকে যদি আপনি বলেন, বাবা ওই দেখা যায় আকাশের চাঁদ, কি দেখা যায়? আকাশের চাঁদ। বলে, বাবা তুমি একটু চাঁদকে ডাক দাও, চাঁদ আসবে। তখন বাবা, ছেলে বলবে, বাবা চাঁদ তো আমার ডাকে আসেও না, আসবেও না। তখন বাবা বলবে, বাবা রে আমার ডাকে তোর ডাকে চাঁদ আসবে না। কামলিওয়ালা নবী যখন চাঁদকে ডাক দিবে, সাথে সাথে মুস্তাফার কদমে চলে আসবে। এটার নাম হচ্ছে নবী মুস্তাফার আকীদা। আমার নবীর প্রতি কেমন ভালোবাসা হওয়া দরকার, এইভাবে কি দিতে হবে? শিক্ষা দিতে হবে। আপনার সন্তানকে বলবেন, ও বাবা ওই গাছটাকে একটু ডাক দাও, গাছ কি তোমার ডাকে আসবে? সন্তান বলবে, বাবা কি বলেন, আমার ডাকে কি গাছ আসবে? তখন বাবা বলে, হ্যাঁ বাবা তোমার ডাকেও আসবে না, আমার ডাকেও আসবে না, আমার বাবার ডাকেও আসবে না, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ডাকেও আসবে না। কিন্তু কামলিওয়ালা নবী যখন গাছকে ডাক দিবে, সাথে সাথে মুস্তাফার কদমে সালাম দিতে দিতে চলে আসবে। এই আকীদা সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। যেমন যদি আপনার সন্তানকে দিনের বেলায় বলেন, সূর্য যখন ডুবে যায়, তখন যদি বলেন, ও বাবা সূর্যকে একটু বলো না, সূর্য মামাকে, ও সূর্য মামা একটু উঠা যাও, উঠা আবার উঠা যাও। তখন ছেলে বলবে, ও বাবা আমার ডাকে তো সূর্য উঠা আসবে না। তখন বাবা বলবে, বাবা তোমার ডাকেও আসবে না, আমার ডাকেও আসবে না। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করার সাথে সাথে সূর্য, ডুবন্ত সূর্য আবার ওয়াপস চলে আসবে। বাবা চাঁদকে একটু কেসি দিয়ে কাইটা একটু দেখাও না, দুই টুকরা কইরা দেখাও না। তখন বাবা বলবে, ও বাবা তোমার ডাকেও চাঁদ দুই টুকরা হবে না, আমার মাধ্যমে হবে না, সেই ক্ষমতা আমাদের নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ক্ষমতা নূরুন আলা নূর নবীকে আল্লাহ পাক দান করেছেন। নূর নবীজি যখন আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করেন, সাথে সাথে চাঁদ দুই টুকরা হয়ে যায়। এই শিক্ষা আমাদের সন্তানদেরকে দিতে হবে। যদি দিতে পারি তাহলে খোদা কি কসম আমাদের সন্তানদেরকে কখনো পথভ্রষ্ট কেউ করতে। এবার আসেন হুব্বে আহলে বাইত, আহলে বাইতের রাসূলের মুহাব্বত কিভাবে শিক্ষা দিবেন? আহলে বাইতের রাসূলের মুহাব্বত শিক্ষা দিতে হবে। ইনাদেরকে আমরা বলছি আওলাদে পাক। কি বলছি? আওলাদে পাক মানে কি? পুত পবিত্র, পুত
পবিত্র কে করেছেন? কে করেছেন? কোথায় করেছেন? কোরআনে। কোথায় করেছেন? মুসলমানদের জন্য, সমগ্র বিশ্বের 200 কোটি মুসলমানদের জন্য কুদরতের একমাত্র সংবিধান, যার নাম হচ্ছে আল কোরআনুল কারীম। ওই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আমার রাসূলে পাকের আওলাদে পাক হচ্ছে পাক। পাক করেছেন কে? পাক করেছেন কে? পাক করেছেন কে? এই পাককে নাপাক করার ক্ষমতা কারো নেই। কিয়ামতের সকাল পর্যন্ত চেষ্টা করলেও এই পাককে নাপাক করা যাবে না, বরং যে নাপাক করতে আসবে সেই নাপাক হয়ে যাবে, সে নিজেই নাপাক হয়ে যাবে। কিন্তু মুস্তাফার আলকে কেউ নাপাক করার ক্ষমতা নেই। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করুন। এরপরে হচ্ছে কোরআনের মহাব্বত কিভাবে আমরা শিক্ষা দিব। আমাদের মধ্যে অনেক আল্লাহর বান্দারা আছেন যারা কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে পারে না। তবে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহুল আজিজ খুব শীঘ্রই আমার এই এলাকায় যত বাবারা আছেন, যত যুবক ভাইরা আছেন যারা কোরআন পড়তে জানেন না বা পড়েননি, সময় পাননি, সুযোগ পাননি, আপনাদের জন্য একটি সুযোগ আসছে খুব শীঘ্রই। এখানে আমাদের মসজিদের মধ্যে ব্যবস্থা করা হবে খুব তাড়াতাড়ি। এই মসজিদে ব্যবস্থা করা হবে যারা কোরআন তিলাওয়াত বা কোরআন পড়তে জানেন না তাদের জন্য কোরআনের একটি ক্লাস শুরু হবে। আলহামদুলিল্লাহ বলেন না? বিনা পয়সায়, বিনা। আপনারা কি রাজি? রাজি? আল্লাহ পাক প্রত্যেকের হাতে কবুল করুন। সম্মানিত হাজরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনের মহব্বত, কোরআনের মহব্বত কেমন? কোরআনের একটি হরফ আলিফ পড়লে নেকি কয়টি? কয়টি? 29টি পড়লে কয়টি নেকি হবে? কয়টি নেকি হবে? জি 290টি। আপনার মাসুম বাচ্চাকে শরীয় শরিয়া এ বি সি ডি লেখার আগে একটু কষ্ট করে আলিফ বা গুলি মুখে পড়াবেন, আবার সাথে একটু লিখাবেন। আপনার ওই বাচ্চার তো কোনো গুনাহ নেই, কোনো গুনাহ নেই, সে মাসুম। আর সে যখন আলিফ বা পড়বে ওই সওয়াবগুলি তার মা বাবার আমলনামার মধ্যে যোগ হয়ে যাবে। আমাদের অন্তরে ধারণ করতে হবে, যেহেতু আমরা কি, আমরা কি মুসলমান, আমরা মুসলমান। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান দুই রকম আছে। কয় রকম? কিরকম কিরকম? একটা হচ্ছে ইয়াজিদি, আর একটা না না, আর একটা হাসানি হুসাইনি। একটা হচ্ছে ইয়াজিদি আর একটা হাসানি হুসাইনি। কখনো হাসানকে বাদ দেওয়া, হাসানকে বাদ দেওয়া যাবে না। হাসান ও ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীর উম্মতের জন্য, নবীর দ্বীনের জন্য নিজেকে কোরবান করে দিয়েছে। মাওলা ইমাম হাসানের 6 মাসের খেলাফত কালে মদিনাতুল মুনাওয়ারা শহরের মধ্যে একটা মশাকেও মারা কি ছিল? নিষেধ ছিল। নিজেকে কোরবান করে দিয়েছেন, নিজের সমস্ত সম্পদ গরিব মিসকিনদের মাঝে দান করে দিয়েছেন। ইনি প্রতি রাতে মদিনার অলিতে গলিতে কাদের মধ্যে করে করে, যাদের ঘরের মধ্যে খাবার থাকে না তাদের ঘরে ঘরে গিয়ে প্রত্যেকটা ঘরের দুয়ারের সামনে একটি একটি খাবারের বস্তা রেখে আসতেন। এমনকি ইমাম হাসানের কাত মোবারকে দাগ হয়ে গিয়েছিল এই শুধু বস্তা উঠাইতে উঠাইতে। 3টি, তন্মধ্যে একটি হচ্ছে ওয়া তাযীমু আহলে বাইতিহি, আওলাদে রাসূলকে সম্মান করা। কাকে? আওলাদে রাসূলকে সম্মান করা। আবার ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইয়া আহলা বাইতি রাসূলিল্লাহি হুব্বুকুম ফারদুম মিনাল্লাহি ফিল কোরআনি আনজালাহু। ইমাম শাফিঈ বলেছেন, ও আওলাদে রাসূলেরা, আপনাদের মুহাব্বতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ফরজ করে দিয়েছেন। ইসলাম মা আতাআতে খুলাফায়ে রাশিদিন, ঈমান মা মুহাব্বত আলে মুহাম্মদ আছে। ইসলামের ভিত্তি হচ্ছে খোলাফায়ে রাশিদিন, আর ঈমানের ভিত্তি হচ্ছে আওলাদে রাসূল। কাজেই আহলে বাইতে রাসূলের শানে বিন্দু পরিমাণ গোস্তাকি করার কোনো সুযোগ নেই।